তোমাদের বললাম আমার ছেলে ব্যাঙ্গালোর থেকে আসছে। সে এক দালালের হাতে ছিল। সে 3500 টাকা নিয়ে স্টেশন করেছিল, টিকিট দিয়েছিল, বলেছিল ফোনে মেসেজ যাবে, হাওড়া অবধি তাহলে যেতে পারবে। তাই বলে ছেলেকে টিকিট দিয়েছিল, ফোনে মেসেজ ফেসেজ আসেনি। স্টেশন আসার পর ছেলে নেমে পড়েছিল। 3500 টাকার পুরো পয়সা লস। নেমে আবার আমি বললাম স্পোরে উঠে পড়ে ফাইন দিয়ে আয়। তো টিটি ধরেছে, টিটি আবার 2250 টাকা নিয়েছে। নেওয়ার পরে এখনও সিট টিট দেয়নি। ছেলেকে ফোন করলাম মাত্র, বললে এখনও সিট দেয়নি। তো তোমরা দেখো, দালালের হাতে পড়ে মানুষ কত বিপদে পড়ে। ছেলে তো খুব কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করেনি, কিছু করেনি। তো আমি বললাম যে খাওয়া দাওয়া করে নে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন দালালের হাতে পড়েছে, এখন কিছু করার তো নেই। তো তোমরা বন্ধুরা কেউ এরকম দালালের হাতে পড়ো না, তাহলে একদম ফেঁসে যাবা। আমার ছেলে কষ্ট করে ইনকাম করে আনছে, দোলের ছুটিতে 2 দিন আনন্দ করবে, দিয়ে আবার যাবে। সে 6000 টাকা প্রায় 6000 টাকা লেগে গেলো, তো কিছুই হলো না। তো ও বারবার কান্নাকাটি করছে, কী করবো মা, কী করবো। বললাম চলে আয়, এখন কী করবি যখন চলে এসেছিস। তো তোমরা বন্ধুরা একটু এটা শেয়ার করো, যেন কেউ এরকম দালালের হাতে না পড়ে। আমার ছেলের মতন বিপদে যেন কেউ না পড়ে। একটু শেয়ার করো। কারো মা, কারো ছেলে যেন না কান্নাকাটি করতে পারে। তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট পেয়েছে আমার ছেলে, যে অত কষ্ট করে ইনকাম করে আনলাম। কালকে বললাম অন্যের জন্য জামা নিয়ে যাবো, মা আমরা কিছু আনতাম না, তো তুই আয় তাহলেই হবে। তো খুব কাঁদছে যে মা পয়সাগুলো সব ফুরিয়ে যাচ্ছে, তাহলে আমি কী করবো, যে আমি তাহলে আবার ঘুরে চলে ঘুরে যেতে হবে না, তুই আয় 2 দিন ঘুরে যা। তো বন্ধুরা তোমরা এটা খুব বেশি শেয়ার করো, যেন সবাই জানতে পারে যে এরকম দালাল কম্পিউটার নিয়ে ভাত পেতে বসে আছে, সবাইকে বিপদে ফেলবে বলে। শুধু আমার ছেলে না, ওখানটা অনেকেই দালালের হাতে পড়েছে, অনেকেরই টাকা গিয়েছে এরকম করে। তো এত কষ্ট করার টাকাগুলো যে ওরা বসে বসে নিয়ে খাচ্ছে, একদিনে এত টাকা ইনকাম করছে, সবার কষ্টের টাকাগুলো মারছে, ওদের কি ভালো হবে? তাই তোমরা বলো।